রবিবার বা যে কোনো স্পেশাল দিন এরকম মাটন কারি হলে কেমন হয়, যেটা আপনারা কম সময়ে খুব সহজেই প্রেশার কুকারে বানিয়ে নিতে পারবেন। এছাড়াও প্রেশার কুকারে কী পদ্ধতিতে করলে সব থেকে বেশি টেস্ট হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি প্রেশার কুকারে মাটন কারি। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়ির প্রেশার কুকারও নিয়ে নিতে পারেন বা এরকম একটু মাল্টি ফাংশনাল প্রেশার কুকারও নিয়ে নিতে পারেন। তাহলে মাটনটা বানানোর জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও বানাতে পারেন, বাট সরষের তেলে করলে দেখবেন টেস্টটা দারুণ আসে। এই সময় ফ্লেমটা আপনাদের হাই রেখে তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর তেলটা একটু গরম হয়ে গেলে আপনাদের দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচ গোটা জিরে। আর জিরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ চাইলে আপনারা স্লাইস করেও দিতে পারেন, বাট কুচিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি কুক হবে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম ভালো করে চপ করে নিয়েছি, সেটাকে তেলে দিয়ে এবার ভালো করে কুক করছি। একটু সময় লাগবে পেঁয়াজটাকে ভাজা হতে, বাট ধৈর্য ধরে এটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন। বাট প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর পেঁয়াজের সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে থাকবো। হাতে যদি আপনাদের সময় না থাকে আর এরকম টেস্টি মটন কারি খেতে হয়, আমার কথা মতো এটা একবার বানিয়ে দেখুন। শুধু সময়টা লাগেই পেঁয়াজটা কি কষতে। পেঁয়াজটা একবার ভালো করে ভাজা হয়ে গেলেই দেখবেন খুব সহজ প্রসেস, যেটা যে কেউ করে নিতে পারবেন। এবার এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ জল, বা বলতে পারেন ওই হাফ কাপ মতো। এবার এই জলের মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 2.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটো মশলা ছাড়া এখন আপনাদের কিছুই দিতে হবে না। এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। খুব বেশি জল রাখবেন না, আমি ঠিক যতটা জল দিয়েছি ততটুকুনি জল দিয়ে দেবেন। আর পেঁয়াজটা এখানে আমাদের ভালো করে ভাজা হচ্ছে। চেষ্টা করবেন মাটনটাকে প্রেশার কুকারে কুক করার সময় মশলাটাকে ড্রাই না ব্যবহার করার। জলে গুলে বা বেটে ব্যবহার করলে দেখবেন এর টেস্ট আর কালারটা সব থেকে ভালো আসে। তাই এখানে আমি জলে গুলে ব্যবহার করছি, বাট আপনারা চাইলে এটাকে বেটেও ব্যবহার করতে পারেন। আর 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজটার মধ্যে হালকা হালকা কালার এরকম চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা মশলাটা বা জলে গুলে নেওয়া মশলাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আপনাদের মাটনটা। আমি এখানে টোটাল 1 কেজি 200 মাংস নিয়ে নিয়েছি, যার পিসগুলো আমি রেখেছি দেখুন এরকম মিডিয়াম সাইজের। খুব বেশি বড়ও নয় আর খুব বেশি ছোটও নয়। আর প্রত্যেকটা পিসের মধ্যে দেখুন একটু কিন্তু চর্বি আছে। এরকম রেওয়াজি পিস হলে দেখবেন মাটন কারিটা দারুণ টেস্ট হয়। এটাকে আপনাদের না ম্যারিনেট করতে হবে না কিছু, জাস্ট ডাইরেক্টলি দিয়ে দিন প্রেশার কুকারের মধ্যে। আপনারা চাইলে মাটন কারির মধ্যে কিন্তু আলুটাও দিতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজটা ভাজার পরে আলুটা দিতে হবে, তারপরেই মাটনটা অ্যাড করতে হবে। বাট যেহেতু এখানে আমি আলুটা দিইনি, তাই মাটনটা আমি ডাইরেক্টলি অ্যাড করে দিলাম। আর অ্যাড করার পরে অতি অবশ্যই কিন্তু ফ্লেমটা আপনারা হাই করে দেবেন। এইবার ঘড়ি ধরে আপনাদের একদম 10 মিনিট এই মাটনটাকে ঠিক এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য মাটনটা ভেতর থেকে সফটটা জুসি হবে। এবার প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। আর এই সময় দেখুন মাটনের কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর পেঁয়াজগুলো এখন একদম প্রায় গলে এসছে। এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা, তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আমি এখানে স্লিট করে দিয়ে দিলাম। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলেই ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি মাটনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার আসতে চলেছে। মনেই হবে না এটা প্রেশার কুকারে করেছেন না কড়াইতে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখলেন মাটনটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আদা রসুন বাটাটা দিলাম। এই আদা রসুন বাটাটি যদি আপনারা আগে দিয়ে দিতেন তাহলে এই কালারটা কখনোই আসতো না। নুন আমি আগেও দিয়েছি,
বাট তাও এখানে মাংসটা দেওয়ার পরে আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তবে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে। ব্যাস, এবার ফ্লেমটা স্লো রেখে আপনাদের এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পরে একবার যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে ফ্লেমটা মিডিয়াম করে নিন আর তারপর আর একবার ভালো করে মেশাতে থাকুন। এবার দেখুন আস্তে আস্তে এরকম জলটা ছাড়া শুরু করেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে গরম জল। আর তার জন্য এখানে আমি বসিয়ে নিয়েছি সসপ্যানে গরম জল, সেটা থেকে এখানে দিয়ে দিলাম। আর এখানে জলের পরিমাপটা হলো ঠিক যতটা মটনের লেয়ারটা আছে ঠিক ততটাই আপনাদের দিতে হবে। মানে দেখুন এই যে মটনটা এতটা রয়েছে ঠিক এতটাই আপনাদের জল দিতে হবে, মাটনগুলো যেন জলের মধ্যে ডুবে না যায়। এবার একবার এইভাবে বয়েল এসে গেলেই আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। এবার এটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে কুক করুন 15 থেকে 20 মিনিটের জন্য। আর যদি সিটি হিসাবে কুক করেন তাহলে 6টা থেকে 7টা সিটি। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি। তার কারণ প্রেসার কুকারে আপনারা মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে পারবেন না, সেই জন্য আমি এখানে কিছু মশলা ভেজে নিয়ে তারপরে ব্যবহার করব। তার মধ্যে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ গোটা ধনে, একটা দারচিনির টুকরো, তার সাথে 1 থেকে 1.5 চামচ গোটা গোলমরিচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, এছাড়াও 7 থেকে 8টা ছোটো এলাচ আর 5টা থেকে 6টা লবঙ্গ। এবারই সব কিছুকে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। যদিও এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এটা আমি একটু রঙটা ভালো আনার জন্যই স্পেশালি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে আপনাদের এটাকে মিশিয়ে নিতে হবে বা বলতে পারেন ড্রাই রোস্ট করতে হবে। আর মাটনটা যখন ফাইনালি কুক হয়ে যাবে তখন এটাকে জাস্ট মিশিয়ে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই রেসিপিটা বানানো। একবার আমার কথা মতো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর মশলাটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিন। 7 থেকে 8 মিনিট অলরেডি কুক হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাটনের সিটিগুলো কিন্তু একে একে পড়ছে। তাহলে মাটন এখানে আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবে রেখে দিচ্ছি রেস্টিংয়ে যতক্ষণের স্টিমটা বেরিয়ে যায়। আর স্টিমটা একবার বেরিয়ে গেলেই তারপরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। স্টিমটা দেখুন এখন একদম বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাটন এখন পারফেক্টলি রেডি। এবার যেটা আমাদের করতে হবে, গ্যাসটা আবারও একবার অন করতে হবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। আর যখন এইভাবে ফুটতে শুরু করবে, যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিন। আর এটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট ভালো করে একবার ফুটিয়ে নিলেই হবে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। আর বানানোর পরে টেস্টটা কীরকম হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ব্যাস, এবার ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ধনেপাতা, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর তারই সাথে কয়েকটা গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিয়ে। আর এর গ্রেভিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি এর ঘনত্বটা দেখেও বুঝতে পারছেন। আচ্ছা, আমি আপনাদের মাংসটাও তুলে দেখাচ্ছি। দেখুন হাত দিয়ে একটু প্রেস করলেই একদম পারফেক্টলি ভেঙে আসছে। দেখুন পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।